अपकमिंग भोजपुरी विलन में डेब्यू करने वाले हैं। दहिया झोरला राजा जी, दहिया झोरला राजा जी। জল আনতে যাচ্ছি নিচে, নিচে এসে এই জলটা ভরলাম। আর এই যে এখানে বেসিক্যালি আমাদের সবাই সেলফ সার্ভিস থাকে। অলরেডি আমি রেডি, এখন বাজে 8:05 বেসিক্যালি। সো এবারে আমি এখন বেরোচ্ছি, আমার ট্রেকের গ্রুপ থেকে কল চলে এসছে। সো এখন সবাইকে বাই বলা টাইম চলে এসছে। অ্যান্ড এখানে যে শ্রেয়া আছে, রয়ডেন আছে, অস্মিতা আছে, সবাইকে আমি এখন বাই বলে বেরোচ্ছি। অ্যান্ড দীপক, thankful to him that the way he host me, the way he just took care of everything. I'm really thankful to Deepak and OLT's hostel. এই সেই দেবপ্রয়াগ যেখানে কিনা অলকানন্দা আর ভাগীরথী একসাথে মিশছে। এই দুটো মিশে একসাথে এবারে গঙ্গা হয়ে নামছে নিচে। अलकनंदा का पानी ग्रीन है। हाँ, ये मिट्टी मिट्टी है। भागीरथी का मिट्टी है। মিলনস্থলটা জাস্ট একটা মানে বলে অভূতপূর্ব, তো সুন্দর লাগে এটা দেখতে। এন্ড অলওয়েজ মানে কত এভিডেন্ট এই মিলনটা এখানে গঙ্গার। এই যে পাঞ্জাবি ভদ্রলোকদের দেখতে পাচ্ছ, এরা সবাই অ্যাকচুয়ালি হেমকুন্ড সাহেব যাত্রার জন্য যাচ্ছে। এরা সবাই পাঞ্জাব থেকে যাচ্ছে। অ্যান্ড আমরাও অ্যাকচুয়ালি এই হেমকুন্ড সাহেব যাত্রা করবো, বাট ওটা এখন না, ওটা আমাদের সেকেন্ড ট্রেক অ্যাকচুয়ালি। আমাদের ড্রাইভারই বলেছেন যখন এই ধারী দেবীকে তুলে উত্তরাখণ্ড গভর্নমেন্ট অন্য জায়গায় রাখার প্ল্যান করছিল, তখনই ওই কেদারনাথের সব থেকে বড় মহাপ্রলয়টা এসেছিল। এই সেই মহান জাগ্রত ধারী দেবী, যাকে কিনা উত্তরাখণ্ড অঞ্চলের সবাই খুবই মানে। গাইজ, এইখানে আমরা এখন চা খেতে বসেছি উইথ আওয়ার গ্রুপ। এই যে প্রিয়া, रोहन, विजय, ध्रुव एंड ये रहे कुलदीप, जो कि अपकमिंग बिहारी नहीं, अपकमिंग भोजपुरी विलन में डेब्यू करने वाले हैं। तो গাইস যাদের কাছে কোনো রকম কানেকশন আছে ভোজপুরি, তাড়াতাড়ি আমাকে পাঠিও প্লিজ, ঠিক আছে? আমরা এবার যাচ্ছি জোশীমঠে ডাইরেক্টলি, আর কোথাও দাঁড়াবো না। সো গাইস, আমরা বেসিক্যালি এখানে এখন দাঁড়িয়েছি, প্রচন্ড জ্যাম সামনে। কিছু একটা মানে গাড়ি ওখানে ইয়ে হয়েছে ল্যান্ডস্লাইডের জন্য বা রাস্তার কাজের জন্য, সব গাড়ি যাচ্ছে। তো এখন একটা একটা করে গাড়ি ছাড়ছে। সো দ্যাটস ওয়াই এই গাড়িগুলো এখন দাঁড়িয়ে আছে। দেখা যাক, অনেক গাড়ি ব্যাকও করছে, জানি না। আমরা ওয়েট করব গাড়ি নিয়ে, वेट করছি। दूसरे रास्ता की बहुत ज्यादा टाइम लगेगा, पीछे जाके जाना पड़ेगा। चलो यार, कम से कम इधर तो अभी कुछ पता नहीं होगा कि यहाँ क्या 1-1.5 घंटा लगेगा अभी खुलने में। यहाँ भी 1-1.5 घंटा लगेगा। तो फिर बैक करते हैं फिर। চলো, আমরা এখন গাড়ি ব্যাক করছি। এই রাস্তা দিয়ে আমাদের এখন 1-1.5 ঘন্টা লেগে যাবে। তো আমরা এখন গাড়ি আমরাও ব্যাক করবো এবার। तो आगे क्या मतलब वो रास्ते का लैंडस्लाइड हुआ है बेसिकली? अरे ट्रक गिर गई है। ओ, আমরা পেছনের রাস্তাটা নিচ্ছি না, কারণ পেছনের রাস্তাটা খারাপ। वो रास्ता बहुत गंदा है। एक घंटे के ज्यादा डिटूर। আমরা সবাই এখন নেমেছি গাড়ি থেকে। ফালতু এখানে এখন জ্যাম আছে, তো একটা ট্রাক উল্টে গেছে মেবি সামনে। সো দ্যাট ইজ দ্য রিজন এখানে এখন লম্বা জ্যাম লেগে গেছে। দেখা যাক কি হয়, কতক্ষণে জ্যামটা ছাড়ে। যত তাড়াতাড়ি জ্যাম ছাড়ে তত তাড়াতাড়ি যেতে পারবো। বাট পিছনের রাস্তাটা আমরা নিচ্ছি না, কারণ ওটা অনেকটা ঘুর রাস্তা হবে, এই রাস্তাটা ভালোও নয়। সো আমরা এই রাস্তা দিয়ে যাবো, এই রাস্তাটা এখন ছাড়বে। অন্য রাস্তা যেটা আমরা যাচ্ছি
এই একটা জায়গা থেকে যেখানে সানসেট দেখতে পাচ্ছ, সেখানে দেখে বুঝতেই পারবে যে 3টে ভ্যালি, মানে অ্যাকচুয়ালি একটা এন্টায়ার ভ্যালি দেখা যাচ্ছে, পুরো নিচে সিল্ক রুটের মতো পুরো একটা রাস্তা দেখা যাচ্ছে নিচে। মানে এই এন্টায়ার রাস্তাটা আমরা পুরো মানে ঋষিকেশ থেকে একদম উপরে এখন যোশীমঠ অব্দি চলে এসেছি, মানে আর জাস্ট 1-2 কিলোমিটার বেসিক্যালি। অলরেডি সন্ধে হয়ে এসছে, চারিদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ। টুমরো আওয়ার ট্রেক উইল স্টার্ট। যোশীমঠে আমরা আজকে রাতটুকু জাস্ট থাকবো। সকালবেলা এখান থেকে আমাদের ড্রাইভার দাদা নিয়ে যাবে গোবিন্দঘাট বলে একটা জায়গা আছে সেখানে। ওইখান থেকে আমাদেরকে পুরো মানে ট্রেক করে ওই পুলনা ভিলেজ অব্দি যেতে হবে, যেখানে অ্যাকচুয়ালি আমরা থেকে নেক্সট ডে ওখান থেকে আমাদের আবার ভ্যালি অফ ফ্লাওয়ারের ট্রেক স্টার্ট হবে।